নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ট্রেড মার্কেট। গত দিনের ভিডিওতে আমরা ফ্যাক্ট রিলেটেড বানিয়েছিলাম। আজকের ভিডিওটা আমরা চার্ট রিলেটেড বানাবো এবং চার্টের কিছু স্পেসিফিক জিনিস নিয়ে আমি দেখব এবং আপনাদেরকে দেখাবো যে চার্টে কীভাবে চার্ট আমাদেরকে ধোঁকা দেয় এবং বোকা বানানোর চেষ্টা করে, হোয়েলরা কীভাবে বোকা বানানোর আমাদেরকে চেষ্টা করছে বর্তমান মার্কেটে। আমি বলছি না সেপ্টেম্বর খুব ভালো মাস যাবে ক্রিপ্টোকারেন্সির জন্য বা বিটকয়েনের জন্য, সেটা হয়তো নয়, কিন্তু এই প্যানিকের জন্য আপনি যদি ক্রিপ্টোকারেন্সি আপনার কাছে যে হোল্ডিং আছে সেটা যদি আপনি সেল করে দেন, তাহলে আপনার কি কি ক্ষতি হতে পারে আমি সেটা নিয়ে আলোচনা করব। দেখুন, আমি ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই, আমার যেটা মনে হয়েছে আমি সেটা আপনাদেরকে বলছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে যদি আমরা বিটকয়েনের উইকলি চার্ট দেখি, আমরা দেখতে পাবো যে লাস্ট উইকে মার্কেটকে ফেলা হয়েছিল। কতটা ফেলা হয়েছিল? এক সেকেন্ড, এটাকে একটু নিচু করলে আপনি দেখতে পাবেন আমাদের লো কত লেগেছিল। লো লেগেছিল $1,07,350। অর্থাৎ আমাদের কিন্তু টেকনিক্যালি সেই পার্টিকুলার মোমেন্টে যদি আপনি চার্ট দেখেন, আপনার মনে হবে চার্ট কিন্তু বলছে আমি যে সাপোর্ট দিয়েছিলাম সেই সাপোর্টটি ব্রেক করে গেছে। বাট ক্লোজিং কি সেখানে দিয়েছে? উইকলি ক্লোজিং কিন্তু তার উপরে। আপনি যদি একটু চার্টটা জুম করে এখানে দেখেন, এই পার্টিকুলার যে জায়গাটা দেখুন, উইকলি ক্লোজিং কিন্তু তার উপরে। তো সুতরাং আমাদের ভাবার কিছু নেই। এবং তারপরে আজকের দিনে কিন্তু একটা পজিটিভ ক্যান্ডেল তৈরি হয়েছে। তো সুতরাং সেপ্টেম্বর আমাদের জন্য হয়তো খুব ভালো যাবে না, হয়তো রেঞ্জ বাউন্ড তৈরি হতে পারে, এরকম একটা রেঞ্জ বাউন্ড হতে পারে বা এইরকম একটা রেঞ্জ বাউন্ড হতে পারে, হোয়াট এভার দ্যাট ইজ। বাট বিয়ার যারা হোয়েল আছে তারা কিন্তু মার্কেটে সেইভাবে হাবি হতে পারেনি। এবার আপনাকে আরেকটা ফ্যাক্ট আমি দেখাই। এই যে লাস্ট উইকের ক্যান্ডেলটা ছিল, তার ভলিউমকে খুব বেশি ছিল? মনে হয় না। যদি ভলিউম বেশি না থাকে তাহলে কি ইন্ডিকেট করা হচ্ছে? যে এখানে একটা স্মল অ্যামাউন্টে সেল করে মার্কেটকে নিচের দিকে পুশ করা হচ্ছে। যেই বিয়ারের প্রেশার, অর্থাৎ বিয়ার হোয়েলদের প্রেশারটা কমে যাবে, সেই মার্কেটে একটা পজিটিভ মুভমেন্ট আসতে পারে। আপনি দেখুন, ইউএস মার্কেট পজিটিভ, ইন্ডিয়ান মার্কেট পজিটিভ, চাইনিজ মার্কেট পজিটিভ, জাপানিজ মার্কেট পজিটিভ, এভরি মার্কেট ইজ পজিটিভ। ইনফ্যাক্ট নিউজ পজিটিভ। আর ইউএস মার্কেটে রেড কার্ডের কথা চলছে। আপনারা যারা রেড কার্ড জানেন না তাদের জন্য আমি শর্টে বলে রাখি। রেড কার্ড হচ্ছে আমাদের ব্যাংক, আরবিআই, ধরুন আমাদের আরবিআই আমাদের ব্যাংককে যে রেটে লোন দেয় সেটার একটা ডিসিশন হয় এবং সেটা একটা পার্টিকুলার টাইম অন্তর অন্তর চেঞ্জ হয়। তো সেরকম ইউএসের ফেড রিজার্ভ ব্যাংক, আমাদের যেরকম আরবিআই, ইউএসের ক্ষেত্রে সেটা ফেডারেল রিজার্ভ ব্যাংক। তো তারও রেট একটা বছরের একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর বাড়ে অথবা কমে। তো ফেড যদি রেট কাট করে তাহলে কি সুবিধা হবে? ফেড রেট কাট করলে মার্কেটে মানি ফ্লো বাড়বে এবং সেক্ষেত্রে একটা বিভিন্ন সেক্টরে ইনভেস্টমেন্ট আসার একটা প্রবাবিলিটি রয়েছে। তো সেটা যদি হয় তাহলে কি সত্যি ক্রিপ্টোকারেন্সি বা অন্যান্য মার্কেট ফল করবে? সত্যি কি ক্র্যাশ আসবে? এটা একটা প্রশ্ন থেকেই যায়। হ্যাঁ, এই মুহূর্তে তাই বলে সেলিং হচ্ছে না তা কিন্তু নয়। এই মুহূর্তে যথেষ্ট ভালো সেলিং আসছে মার্কেটে। এবং এটা কোত্থেকে আসছে? আমরা যদি ডেটা অ্যানালাইসিস করি তাহলে আমরা জানতে পারবো এটা ইটিএফ থেকে আসছে। অর্থাৎ বিটকয়েনের ইটিএফ, বিটিসির যে ইটিএফ আছে, এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড, ইটিএফ মানে হচ্ছে এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড, যেটা ইউএসএতে অ্যাপ্রুভ হয়ে গেছে। তো সেই ইটিএফ থেকে বেশ কিছু সেলিং প্রেশার আসছে, যেটা কিছুটা অবভিয়াস ছিল। তো এবার আমাদেরকে নজর রাখতে হবে বিটকয়েনের চার্টে স্পেশালি, যে এই পজিশনে আমাদের কীরকম মুভমেন্ট করছে, পজিটিভ মুভমেন্ট করছে না নেগেটিভ মুভমেন্ট করছে। যদি নেগেটিভ মুভমেন্ট করে আমাদের নেক্সট সাপোর্ট 1,02,000, যদি পজিটিভ মুভমেন্ট করে আমাদের রেজিস্ট্যান্স 1,17,000। দ্যাটস ইট, দ্যাট ইজ অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট।
এবার আমাদেরকে কিন্তু ডেইলি চার্টে আমরা চলে আসি। ডেইলি চার্টে কী মুভমেন্ট দেখতে পাচ্ছি আমরা সেটা নিয়ে একটু দেখব। তারপর আমি আপনাদেরকে কিছু ফ্যাক্টস নিয়ে কথা বলবো, যেগুলো ফ্যাক্টস মানে কিছু চার্ট নিয়ে কথা বলবো, যেগুলো যে কারণে আমার মনে হচ্ছে যে অল্ট সিজন এবং বিটকয়েনের বুল র্যালি স্টিল দেয়ার, সেটা নিয়ে আমি এরপরে আলোচনা করবো। একটু বিটকয়েনের চার্টটা নিয়ে আলোচনা করি, কারণ এগুলো জানা আমাদের অনেক বেশি জরুরি। দেখুন, আমরা যদি চার্টটাকে দেখি, এই জায়গাটা লাস্ট 3টে দিনের ক্যান্ডেল, না আছে ভলিউম, না আছে ক্যান্ডেল স্টিকের প্যাটার্ন। বাট আপনি যদি সেম পজিশনে আরএসআই দেখেন, দেখতে পাবেন আরএসআই কিন্তু এই লাইনটাকে ব্রেক করার চেষ্টা করছে। ইট ইজ এ পজিটিভ মুভমেন্ট এবং আরএসআই কিন্তু 40-এর রেঞ্জে চলে এসছে। এবার 40 থেকে যদি বাউন্স করে, দেন ওপরের দিকে মুভমেন্ট হতে পারে প্রাইসের ক্ষেত্রে, আর যদি বাউন্স না করে নিচের দিকে মুভমেন্ট হতে পারে। এবার আরএসআই কিন্তু আমাদের ফাইনাল এক্সিকিউটর নয়, বিকজ আরএসআই একটা ইন্ডিকেটার। এই ইন্ডিকেটারের মুভমেন্ট কীরকম হচ্ছে সেটা আমাদের কিন্তু প্রাইস ডিটারমিন করে না। আমি কথাটার মানে এটা বলতে চাইছি যে প্রাইস অ্যাকশন ইজ আলটিমেট, আরএসআই ইজ এ ইন্ডিকেটার, আরএসআই ইজ এ হেল্পার, প্রাইস আলটিমেট। আপনি গাড়ি চালাচ্ছেন, গাড়িটা স্টিয়ারিংটা মেইন, আপনি ইন্ডিকেটার দিচ্ছেন কোন দিকে গাড়িটা যাবে সেটাকে ইন্ডিকেট করার জন্য, ডান দিকে বাঁ দিকে। বাট প্রাইস ইজ আপনার স্টিয়ারিংটা মেইন, তো স্টিয়ারিং প্রাইস হচ্ছে সেরকমই, স্টিয়ারিং এটা মেইন, এটা দিস ইজ আলটিমেট। গাড়ি আপনি ইন্ডিকেটার ডান দিকে দিয়ে বাঁ দিকে ঘুরিয়ে দিতে পারেন, সেটা আপনার ভুল, বাট স্টিল আপনি ঘুরিয়ে দিতে পারেন না। তো প্রাইস আরএসআই, আমার কথার একটাই মানে, ইন্ডিকেটার মাঝে মাঝে ধোকা দিতে পারে, প্রাইস ইজ আলটিমেট, এটা কোনোদিন ধোকা দেবে না, সিম্পল জিনিস। তো এটা ছিল বিটকয়েনের চার্টের অ্যানালাইসিস। এবার আমরা অন্য কিছু চার্ট দেখব, যার জন্য আমি মনে করছি অল্ট র্যালি স্টিল দেয়ার। তো চলুন একে একে দেখা যাক। তো বন্ধুরা, আমরা টোটাল ট্যুর চার্টে চলে এসেছি। তো এটা টোটাল ট্যুর ডেলি চার্ট। তো এই চার্টে আমরা দেখব এটা কি, মানে প্রথমে চার্টটা সম্পর্কে একটু আলোচনা করি। টোটাল ট্যুর চার্ট হচ্ছে টোটাল মার্কেট ক্যাপ এক্সক্লুডিং বিটকয়েন, অর্থাৎ আমরা টোটাল আমাদের ক্রিপ্টোকারেন্সিতে যত টাকা ইনভলভ আছে বিটকয়েন বাদে অন্যান্য কয়েনে, সেটা হচ্ছে টোটাল ট্যুর চার্ট। এই চার্ট থেকে আমরা কি বুঝতে পারি? এই চার্ট থেকে মোটামুটি আমরা এটা বুঝতে পারি যে মার্কেট ক্যাপের মুভমেন্ট কীরকম হচ্ছে, অর্থাৎ মানি ফ্লো কোথা থেকে কোথায় কিভাবে হচ্ছে সেটা আমরা বুঝতে পারি। তো এই চার্টটা যদি আমরা ডেইলি টাইম ফ্রেমে দেখি এই চার্টটাকে, তাহলে এখানে দেখুন, আপনি দেখতে পাবেন এখানে একটা উইকনেস ক্রিয়েট হয়েছে। দেখুন এখানে পরপর 3 দিনে একটা উইকনেস ক্রিয়েট হয়েছে। এটা কেন? মানে এখান থেকে মার্কেট চাইছে কে পুশ করতে, বিয়াররা চাইছে কে পুশ করতে, বাট স্টিল সাম ফোর্সেস আর গেটিং দেম আপ। সেই জন্য এখানে ডোজি ক্যান্ডেল তৈরি হয়েছে, এটা আপনি ভালো করে দেখতে পাবেন, এখানে ডোজি ক্যান্ডেল তৈরি হয়েছে। তো এখানে সেম জিনিস, সেম প্রসিডিওর বিটকয়েনের চার্টে আমরা যেরকম দেখেছিলাম যে এই সাপোর্টটা যদি হোল্ড করতে পারে খুব ভালো, নইলে এর নিচের সাপোর্ট যেটা আছে দ্যাট ইজ সাম টেরিবল চার্ট, মানে এই নিচে চলে এলে সমস্যা, একটু সমস্যা তখন আমাদের অল্ট কয়েনের জন্য তৈরি হবে, এটা খুব বাস্তব কথা। এবং এখানে চলে এলে সেটা যদি হোল্ড করে, ধরুন ব্যাপারটা এরকম ঘটলো, এখানে নিচে চলে এলো, এসে রিটেস্ট করলো, করে আর ওপরে গেল না, তখন একটা বড় সমস্যার সৃষ্টি হতে পারে। তখন আমরা এটা ভাবতে পারি না, দিস ইজ দ্য টাইম টু, উই হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট দ্যাট। বাট এই মুহূর্তে আমরা ভাবছি না, যতক্ষণ অন্তত এটাকে হোল্ড করে রয়েছে, এটাকে ব্রেক করে নিচে এসেও যদি ওপরে চলে গিয়ে ক্লোজিং দিয়ে দেয়, অ্যাটলিস্ট এর ওপরে যতক্ষণ ক্লোজিং দিচ্ছে, আপনাকে সবসময় নজর রাখতে হবে ক্লোজিং প্রাইস। যখনই দেখবেন 1.54-এর ওপরে ক্লোজিং দিচ্ছে, দ্যাট ইজ ফেয়ার এনাফ। এবং যদি ক্লোজিং নাও দেয়, নেক্সট ডেতেও যদি সেই প্রাইস রেঞ্জে ঢুকে যায়, দ্যাট ইজ ফেয়ার এনাফ। তো আরেকটা জিনিস আমাদেরকে দেখতে হবে, এখানে আরএসআই যতক্ষণ এই জায়গাটা রয়েছে ততক্ষণ একটু সমস্যা। যেই আরএসআই এই লাইনটাকে ব্রেক করে ওপরের দিকে চলে যাচ্ছে, দেন কোনো সমস্যা নেই। ভলিউম আমাদেরকে সবসময় যখনই ব্রেক আউট বা ব্রেক ডাউন হবে, তখন আমাদেরকে ভলিউমে একটা বিশেষ নজর রাখতে হবে। তো এর উইকলি চার্টে একটু যাই, আমরা দেখি কি বলছে উইকলি চার্টের।
দেখুন উইকলি চার্টও কিন্তু আমাদের একই কথা বলছে। হ্যাঁ, এটাকে একটু ইগনোর করুন। তো উইকলি চার্টও কিন্তু একই কথা বলছে। উইকলি চার্টে দেখুন লাস্ট একটা উইকেই একটু জাস্ট এদিক ওদিক হয়েছে, তার আগে কিন্তু কিছুই হয়নি। এই এই লাস্ট একটা উইকেই একটু সমস্যা হয়েছে, মার্কেট নিচের দিকে এসছে, একটু বিয়ারিশ মোমেন্টাম মার্কেটে তৈরি করার চেষ্টা করা যায়, দ্যাট ইজ ফেয়ার এনাফ। যতক্ষণ এই সাপোর্টটাকে হোল্ড করছে, দেয়ার ইজ নাথিং টু থিঙ্ক অ্যাবাউট দ্যাটস ইট। এবার আমরা একটু বিটকয়েনের ডমিনেন্স নিয়ে আলোচনা করব। বিটকয়েন ডমিনেন্স অনেক বেশি ইম্পর্ট্যান্ট, আপনাদেরকে আমি আগেও বলেছিলাম। BTC.D, দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর আস। দেখুন, হ্যাঁ, অনেক আগের পুরনো লাইন টানা, দেখতে পাচ্ছেন? এই যে 58% একটা ইয়ে ছিল, এবং সিঙ্গেল লাইন টেনে রেখেছিলাম এখানে, এই জায়গাটায় ও হোল্ড করার চেষ্টা করছে। এই জায়গায় যদি হোল্ড করতে পারে তাহলে অল্ট কয়েনের জন্য একটু সমস্যা। কেন এখানে হোল্ড করছে তার কারণও আছে। 100 ডেজের সিম্পল মুভিং অ্যাভারেজ দেখুন, SMA 100 আমি লাগিয়ে রেখেছি। এই যে SMA 100 উঠছে, এই পার্টিকুলার এরিয়াতে SMA 100-এর সঙ্গে টাচ করছে, তো এখানে একটা টাগ অফ ওয়ারের কন্ডিশন তৈরি হয়ে রয়েছে। তো সুতরাং এইখানে আমাদেরকে ভাবতে হবে, এখানে আমাদেরকে নজর রাখতে হবে। SMA 100 যতক্ষণ না এ নিচের দিকে ব্রেক করছে ততক্ষণ অল্ট সিজন একটুখানি ডিলে হবে। যতক্ষণ না এটা ব্রেক করছে ততক্ষণ অল্ট সিজন একটু ডিলে করবে। SMA 100 আমি এই ট্রেন্ড লাইন ড্র করেছিলাম, এই ট্রেন্ড লাইন ব্রেক করে গেছে, দ্যার ইজ নাথিং থিঙ্ক অ্যাবাউট দ্যাট। এরপরে যখনই এই SMA 100-এ, কেন আমি এখানে সাপোর্টটা এই লাইন টেনেছিলাম, এখানে মাল্টিপল টাইম সাপোর্ট রেজিস্ট্যান্স রয়েছে, মাল্টিপল ক্যান্ডেলস রয়েছে এখানে, এবং এখানে দেখুন SMA 100 টাচ করছে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে যতক্ষণ না এই পজিশনটাকে হোল্ড করে রাখছে বিটকয়েন ডমিনেন্স, দ্যাট ইজ সাম প্রবলেম। মানে এই পজিশনটাকে হোল্ড করছে মানে একটু সমস্যা হচ্ছে। এই পজিশনটাকে যেই ব্রেকআউট করবে, এবং ব্রেকআউট করাটা অবভিয়াস, ব্রেকআউট বলছি, সরি। তো যতক্ষণ এই জায়গাটা পুরোটা কাট হবে, তো যতক্ষণ এই পজিশনটাকে হোল্ড করছে ততক্ষণ অবধি অল্ট কয়েনের জন্য একটু মুশকিল। বিটকয়েন ডমিনেন্স কি? বিটকয়েন ডমিনেন্স হচ্ছে মার্কেটের টোটাল মার্কেট ক্যাপের যে পার্সেন্টেজটা বিটকয়েনের আছে, অর্থাৎ বিটকয়েনের পজিশন যখনই কমবে অল্ট কয়েনের পজিশনটা বাড়বে, অল্ট কয়েনের পার্সেন্টেজটা বাড়বে, অল্ট কয়েনের মধ্যে টাকা বেশি ইনফ্লো হবে, সুতরাং বেশি অল্ট কয়েন ওপরের দিকে যাওয়া শুরু হবে। এটাই বেসিক কনসেপ্ট। তো এইখানটায় আমি যদি এইখানে 100 ডেজের মুভিং অ্যাভারেজের যে সাপোর্টটা রয়েছে, এটাকে যদি নিচের দিকে ব্রেক ডাউন করে, দ্যাট ইজ ভেরি গুড ফর অল্ট কয়েন। এটা আমাদেরকে বুঝতে হবে। এই একটা কারণ, আর আগে একটা কারণ দেখালাম, এবার আরেকটা কারণ আপনাদেরকে দেখাই। সরি, এটা রয়েছে আমাদের আদার্সের চার্ট। আদার্স মানে কি? আদার্স মানে হচ্ছে টোটাল মার্কেট ক্যাপ এক্সক্লুডিং টপ 10-এর ডমিনেন্স, অর্থাৎ টপ 10 যে ক্রিপ্টোকারেন্সি আছে তাদের ডমিনেন্স বাদ দিয়ে বাকিদের ডমিনেন্স 7%। এবার এখন বর্তমানে 7.5% চলছে। এবার দেখুন আপনি এর মুভমেন্ট দেখবেন, একটু এর মুভমেন্টটা দেখবেন কত বছর। দেখুন জানুয়ারি 2021-এ এর ছিল 4.5%, 4.5-5%-এর কাছাকাছি। সেখান থেকে মে মাসে এর ডমিনেন্স কিন্তু পৌঁছে গেছিলো প্রায় 16%-এর কাছাকাছি। এবং যখনই একে নিচের দিকে ব্রেক করে ওপরের দিকে গেছে, এই দেখুন এরও SMA 100 রয়েছে, এই SMA 100 যখনই এর নিচের দিক থেকে SMA 100 যখনই একে ব্রেক করে ওপরের দিকে গেছে, দেন কিন্তু খুব ভালো একটা মুভমেন্ট পেয়েছে। তো এখানেও সেরকমই দেখুন, এই ওপরের দিকে যাচ্ছে, SMA এরকমভাবে আসছে। যেই দুজনে ওপরের দিকে যাওয়া শুরু করবে, SMA 100 নিচ থেকে ওপরে কাট করবে, অর্থাৎ কিন্তু ওপর থেকে নিচে কাট করছিল। এখন এই নিচে এলে
এইভাবে যে কাটটা হবে আপনাদেরকে ক্লিয়ার করে দেখাচ্ছি। দেখুন এই যে SMA 100 এইভাবে এলো এবং এইভাবে উপরের দিকে যাচ্ছে। এই যে একটা কাট করে উপরের দিকে গেল, তখনই কিন্তু আমাদের আপসাইড মুভমেন্ট তৈরি হবে। এটা হচ্ছে প্রেডিকশান, এটা নাও হতে পারে। এবার কেন আমি এই প্রেডিকশানের উপর জোর দিচ্ছি তার কারণ দেখুন, এই একটা বটম, একটুখানি এই একটা বটম, এই একটা বটম, ডবল বটম উইকলি চার্টে কনফার্ম হয়ে গেছে। এই দেখুন, এবার এই লেগটা তৈরি হওয়া শুধু বাকি। লেটস সি হোয়াট হ্যাপেন্স। এটা একটা কারণ হতে পারে। তো এটা ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গে জুড়ে থাকবেন আপনাদের সুবিধার জন্য। ক্রিপ্টোকারেন্সির জার্নিটা আপনাদের আরও বেশি ইজি করে তোলার জন্য আমাদের এই চ্যানেলটা ডেডিকেটেড। যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আমাদেরকে ইনস্টাগ্রামে, টুইটারে ফলো করবেন। ধন্যবাদ।